এটা কি সম্ভব? মনে করেন গণতন্ত্রের যে নিয়মগুলা জানি না, তো নিয়মগুলা কি চেঞ্জ করা সম্ভব? হয় কেউ ভাই যে গণতন্ত্রের রুলসের মধ্যেই যে একটা কোয়ালিফিকেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে পলিটিক্যাল লিডার জনপ্রতিনিধিত্ব দিতে, এটা কি সম্ভব? যে শিক্ষা যোগ্যতার বিষয়টা কি না, এটা গণতন্ত্রের বিষয় তো আছে, গণতন্ত্র তো হতেই পারে। সর্বজন যদি সিদ্ধ কোনো প্রজেক্ট হয়, কোনো কর্মসূচি হয়, বাংলাদেশে 18 কোটি মানুষ, সর্বজন বলতে তো যারা বলতে অধিকাংশ মানুষ, আবার অধিকাংশ মানুষ না, আমি বলছি আইন প্রণেতারা যখন একটা অ্যাক্ট চালু করবে, বলেন যে আইন এখন যারা আছে তারা কিন্তু চিন্তা করছে, বা শাখাওয়াতের সঙ্গে কিন্তু বলছে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যদি করে, তাহলে গণতান্ত্রিক কিছু শৃঙ্খলা সে সন্নিবেশ করবে, সেটা সংযুক্ত করবে, এটাই স্বাভাবিক। এবং এটা যখন হবে তখন তো আপনার কোয়ালিটি একটা বিষয় আসবে। তখন শিক্ষাগত যোগ্যতা। আমি সবসময় বলি যে আধুনিক রাষ্ট্র, ওই যে আমার ছেলেদেরও বলি যে তোমরা তো এত কিছু করো, বলো তো একটা আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? মানে একটা রাষ্ট্র আধুনিক এটা কিভাবে বুঝবেন আপনি? রাস্তাঘাট হাবিজাবি দেখে বুঝবেন? রাস্তাঘাট তো সচরাচর প্রয়োজনে সবাই করে না, সেটা হচ্ছে যে একটা আধুনিক রাষ্ট্রে আপনি গিয়ে বুঝবেন যখন দেখবেন যে বিরোধী দল সরকারি দল থেকে সবচেয়ে বেশি সমীহ পায়। বিরোধী দল সরকারি দলের হচ্ছে অলংকার। সেই হিসাবে যখন একটা রাষ্ট্র ট্রিট হয়, বিরোধী দলকে ওই সম্মানটা সবসময় দেয়, তার কথা বলার স্পেসটা দেয়, তার কাজে বাধা দেওয়ার স্পেসটা দেয়, সেটা কেন লজিক্যালি ডিবেট করে স্পেসটা দেয়, তখন ওইখান থেকে ভালো জিনিস বের হয়ে আসে। আধুনিক রাষ্ট্রের এটা বৈশিষ্ট্য। ধরেন আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স কিন্তু আসলে ইন্ডিয়া। এখন এটা উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে শেখ হাসিনা যখন কয়েক মিনিট আগে ফোন করে কিন্তু সে স্টে করলো ইন্ডিয়াতে, হ্যাঁ, মোদি কিন্তু আবার আরেকটা ঘাঁটিতে নিয়ে গেল তার একটু সেফ জোনে রাখার জন্য, বিমান ঘাঁটি একটা। সে কিন্তু সঙ্গে সঙ্গে ওইখানে রিপ্লেস করলো। যে আপনি চিন্তা করেন যে অন্য জায়গায় কোনো সুযোগ আছে কিনা, চেষ্টা করতে থাকেন, অথবা আপনার চয়েসে কি আছে। সে কিন্তু সঙ্গে সঙ্গে সর্বদলীয় মিটিং করলো, যেখানে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে সবাই ছিল। এবং দেখেন এটা সবাই কিন্তু বসে কিন্তু বললো যে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়, এটা আমি একা প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হইলে বা যে কোনো XYZ হলে আমি প্রাইম মিনিস্টার, আমি আমার যতক্ষণ ওনাকে রাখার দরকার এটা আমার সিদ্ধান্তের উপর। এটা গর্তমি না, এটা মূর্খামি। মানে আপনি পলিসির কারণে, গণতন্ত্র প্র্যাকটিস না করার কারণে অনেক কিছু শিখছেন, যেটা আসলে রাষ্ট্রের পক্ষে যায় না, রাষ্ট্রের বিপক্ষেই যায়। তাহলে তো রাহুল গান্ধী টান্ধি বিপক্ষ বলার সুযোগ যে উনি রাখলো কেন, এটা নিয়ে একটা বিতর্ক হইতো। উনি একক সিদ্ধান্ত রাখলে কিন্তু সবাই এটা বিক্রি করতো, হ্যাঁ, তাই না? যখনই সবাইকে ডাকছে ওই সম্মানটা বেশি থাকে তখন। আবার দেখেন মানে করতোই বাংলাদেশের বিচার বিভাগও যদি সিন্ডিকেট থাকে, কোনটা রায় হবে এটাও যদি সিন্ডিকেটের মাধ্যমে হয়, আপনি এর চেয়ে বাদ দিলাম বিচার বিভাগ, আপনি একটা নির্বাচন কমিশন, এটাও যদি এই পরিস্থিতির মধ্যে যায়, ভাই আপনি শেষ পর্যন্ত যেটা বলছেন ওইটাই সবচেয়ে বড় কথা। নির্বাচন কমিশনের পরে সবচেয়ে বড় জায়গা হয়েছে ভাই অ্যাকাউন্টেবিলিটি, জবাব দিয়ে দিতে, আইনের শাসন প্রতিষ্ঠার জায়গা। সেইখানে যখন হয়ে যায় তখন আর কোনো কিছুই মুক্ত থাকার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের নিচে থেকে উপরের সব জায়গায় সব কাজ খাবার দেখেন, এক এলাকার ফকির আরেক এলাকায়
যে মহারাজা আসলেন, ঠেকাইতে হবে। মহারাজা বসলেন, অনেক লোক আমি বললাম তোমরা কিন্তু নেবে। যাবে অনেক লোক ওরা লাগবে। সবকে ইয়া করতে পারবে। না না সেটা মূল আওয়ামী লীগের দরকার নেই তো। ওর কথা হলো আওয়ামী লীগের ওরা division, কথা বলছে। division। ওর কথা বলছি। আমরা বলছি আমরা বলতেছি যেমন আমি বলছি যে সোহেল স্যার যদি এখন পদক্ষেপ নেই অনেক খুব সহজ হয়ে যাবে। এখন যদি আওয়ামী সেটা লীগ চাইছে সোহেল তাজকে আওয়ামী লীগে নিয়ে আসতে। বুঝছি। এটা চাইতেছে চাইবে না অলরেডি আমি জানি না। অলরেডি এটা সোহেল দাস তো এই মুহূর্তে বলবেও না, আর প্রপোজাল এই মুহূর্তে দেওয়া আওয়ামী লীগও দেওয়া দেয় নাই যাবে না, দেওয়া বা যাবে না, দেয় দেওয়া নাই, যাবে কিন্তু না, শুভাকাঙ্ক্ষীরা মনে করে হ্যাঁ, যেমন এখন আমি দেওয়া তার হয় না। লাইভের মধ্যে কত কিছু লিখছি কত কিছু লিখছি যে আপনি আসেন এখন এগুলো আরো কয়েকদিন পরে লেখেন, আরো নতুন করে লিখতে পারবেন। এখন লিখেন না। এই শেপটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখনই কেন বলছি এনটি আওয়ামী লীগের যে খুব অতিরিক্ত যোগ্য লোক পাচ্ছে না, তা আওয়ামী লীগ ঘেঁষা লোক দিয়েই তার তত্ত্বাবধায়ক সরকার নিতেছে এখন, এবং সে এখন এগ্রি। লেখা তো উনাকে বলছি, উনার তো আর এটা আমি বলছি এই উদাহরণ দিচ্ছি যে পৃথিবীর সব মানুষই উনারটা রাস্তার ল্যাংটা পাগলও আত্মপক্ষ করে সমর্থন করে। এটা কিন্তু আইনেরও একটা ভাষা আছে। এটা উনাকে সেই বলছি। জায়গাতে আমি বলতেছি ল্যাংটা পাগল এটা কিন্তু নিতে পারে না, কারণটা হচ্ছে ল্যাংটা পাগল কিন্তু আসলে আত্মসম্পর্ক সমর্থন কি জিনিস এটা বুঝে না। কে বলছে ল্যাংটা পাগলের টাকাটা ঠিকই চিনে, সে টাকাটা কিন্তু হাত থেকে চায় নেই। আবার আপনটাও চিনি। হ্যাঁ কেন এটা কেন চেনে জানেন? পাবনাতে দেখছেন কেন চেনে আপনি জানেন? আবার যদি বলেন যে সেই আধ্যাত্মিক না, না। ল্যাংটা পাগল, Psychology- ওই আধ্যাত্মিক ল্যাংটা পাগলের কথা তো আমি বলি। সাইকোলজি চ্যাপ্টারে দেখেন পাগল চ্যাপ্টার আছে, এই পাগল সাইকোলজিতে পড়াইতে পাগল আছে এখন। হ্যাঁ, এখন সেখানে কিন্তু পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে। একটি পাগল লোক তার মস্তিষ্ক কিন্তু কাজ করে। কেউ যদি বলে আগুনে হাত দিয়ে পাগল কয় তাহলে এটা পাগল না, তার হয়ে গেছে এই জায়গাটা। আমরা এই আলোচনাটা কিছু খাওয়া দাওয়ার মাধ্যমে করতেও পারি, এটাও কিন্তু ভালো দেখা। তো খাওয়া আমি তো না করি নাই খাওয়া দাওয়া না এইখানকার করে। সবচেয়ে সুন্দর তা চেহারা চলেন আমরা একটু চাঁদা টান্দা উঠে খাই। এইখানকার সবচেয়ে সুন্দর চেহারা একটু কার? চাঁদা চুন্দা দেই, সবাই দিয়ে খাওয়াই। এই দাঁড়ান। দিনকাল তো বড়। সবচেয়ে সুন্দর চেহারাটা কার? সবাই বলুন। সবচেয়ে বেশি বুদ্ধিমান কে? সেই খাওয়া। সবচেয়ে বেশি সবচেয়ে বুদ্ধিমান ভালো হবে কি? আর এই কথার পরে কিন্তু বুদ্ধিমান আর কেউ হইতে চাইবে না। দাদা তুমি তো বুদ্ধিমান নিধনের চেষ্টা করতেছো। বুদ্ধিমান নিধনে একটা প্রক্রিয়া বলতে আছে। চাও যে এখানে বীর মুক্তিযোদ্ধা কে, এটা বলতে চাও। এখানে আমরা বলো বলতে যে চাই, এখানে বন্ধুরা সিংহাসনে বসা কে? না সবচেয়ে সম্মানিত লোক কে? মুক্তিযোদ্ধা তো বুদ্ধিমান হবে, আরে এটা রে, কোথাও লেখা নাই। এই জন্য তো বলছি যে লেখা নাই। তুমি বলতে পারো এখানকার সবচেয়ে সম্মানিত মানুষকে, সম্মানিত মানুষ এটা বলো। তুমি বুদ্ধিমান বিলুপ্ত করার প্রক্রিয়া নিতে পারো না। নিতে পারো। এখানে আর মুক্তিযোদ্ধারা যে বুদ্ধিমান, এটা আমি কোথাও- এই জন্য কোথাও এই আমি কথা পাই উল্টো নাই। করছি তো। এই ক্ষেত্রে বলছি কারণ যে বেশি অনেক বেকুব লোক মুক্তিযুদ্ধে গেছে, জীবনের এটা এই যে ঝুঁকি নিয়ে নিতে এটা পারে যে ওরাই। আমারে কইতেছে, আমি যে বড় বড় গলায় কথা কইতেছি ওটা আমারে কিন্তু আমি স্পেসিফিকলি বলছি এখানে যেভাবে হোক সবচেয়ে পরীক্ষাটা পাস করতে হবে। সুন্দর চেহারা তোমার। জান? সুন্দর জানার অধিকারে যে মানে ইয়া হয় বুঝলাম না, বড় দিল হয় এরকম কিন্তু বড় দিলের অত কথা না। উপরের দিক থেকে কারো দেখছেন থাকলে কিন্তু মন এখন কিন্তু আত্মরক্ষামূলক বক্তব্য। কত দেখছেন দেখছেন আত্মরক্ষার জন্য সবাই সবকিছু বলে। এখন আবার একটা আত্মরক্ষামূলক। একটা ইয়াতেও আছে যে মানুষ কিন্তু উপরের দিক থেকেও কালো থাকলে এখন কি খাইতে চাও? পরিষ্কার থাকে। এখন কি খাইতে চাও? তুমি কি মনে করো আমার কালো দেখে চা খাওয়ার জন্য এই বোর্ডে গল্প তুলছি না? না, চা খেয়ে এত জোরে জোরে কথা বলতেছি আপনাদের বক্তব্য কিন্তু ইয়ে শুনতে বলছে 80 ভালো টাকা লাগে। লাগবে খরচ। না, এত জোরে জোরে কথা বলতেছি কি পেটের কোনো ইয়া হয়নি, ক্ষয় হয়নি? আপনাদের কথাটা শুনতেছে ভালো লাগতেছে, তার মধ্যে একটু চা চা হলে কথাটা শুনতে আরো ভালো সেটা বলছে। কথাটার মধ্যে আরেকটু ভালো লাগতো, এটা বলছে। সেটা বলতেছে। মানে উনি বিশেষণ লাগাইছে আর কি। সেটা তো বললে হবে না। মানে চা আর তো খাইতে কিছু হবে। নাই। তুমি নির্দিষ্ট করে বলো। আমরা যখন হলে যাই তখন তখন চিপস সাথে নিয়ে যাই। আমরা কিন্তু নায়ক নায়িকার উপরে কথা বলি না, আমরা চুপচাপ খাই আর কথা শুনি। আচ্ছা, আমি আমার খুচরা আছে 30 টাকা, আমি ওটা দিই। পকেট শর্ট তো, আর ওই যে ঘর ভাড়াও দিচ্ছি। আমার মেয়ের কাছে আজকে বলার সাহসই পাই নাই। আমি খালি বসে আছি, চাটা খাইয়া
আমি মেয়েরে যে কমু, কারণ পরশু দিনটা নিয়ে গোপালগঞ্জ গেছি, আমি একমাত্র ব্যক্তি টমেতে না, আমি তো এটা কাউকে বলে যাই না, আমি না জানে, সবাই জানে আমি গেছি, 32 আমিও গেছি, 32 নাম্বার গেছে, অনেক কথা দেখলাম, পরে আমি 32 নম্বর দিয়ে দেখলাম যে ওরে বাবা, তাই আমি পরে ওখান থেকে আমি চলে গেছি। আর আমার সামনে দুইটা লোক রয়েছে, কানগড় ছোটটা আমার সামনে, বুঝছেন, এই হলো অবস্থা। আমি তো গেছি, আমার যাওয়াটা এখন মানুষ হয়তো কইতে পারে, এই তোমার এত দরদ কেন? হ্যাঁ কই বই, মানুষ তো কই বই, হ্যাঁ মানুষ তো কওয়ার জন্যই আমার আবার ট্যাবলেট নিতে হবে, ওই যে ইনো ইনো দুইটা, কি করো, কি 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 খাইবে, ইনো নিতে মানে হবে। বেশি না, আপনি যদি বাজেট বাড়ান সেটা আলাদা। মাঝে মধ্যে এখন 10 হচ্ছে টাকা থাকবে, এলাচি বিস্কুট ইনো দুটো নিও একটা, আর দুইটা, চা। তাহলে 30 টাকা, ওই ওখান থেকে আসবে 20 টাকা 10 টাকা লাগবে। মুড়ি চানা চলা না না না, ওগুলো কি ওগুলো বানানোটার মধ্যে ঝামেলা আছে। বানানো, এটা পরিবেশ লাগে, আয়োজন লাগে, টাকাও লাগে। 200 টাকার মধ্যে হইলে না মুড়ি এবং চানাচুর যেহেতু বাজেট কম, চুলা তার আছে, ওই চিন্তা এটা করেন দিয়ে বানানো যাবে। বাজেট কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ, একটা কথা সবসময় তো বলেও বলছি।